হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমি বিরিয়ানির ভিডিও নিয়ে। তো ফার্স্টে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আর একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সাথে থাকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি যেভাবে বাড়িতে বিরিয়ানিটা বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো বিরিয়ানির জন্য আমি কী কী নিয়ে নিয়েছি সেগুলো দেখো। এই যে যাবতীয় মশলাপাতি সব কিছু আছে এখানে। দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল, তারপরে বিরিয়ানি মশলা, শাহি জিরা, আতর, এখানে টমেটো সস লাগবে, ঘি লাগবে, দই লাগবে, ডিম আছে, কেওড়ার জল, গোলাপ জল, ব্ল্যাক পেপার পাউডার, বিরিয়ানি মশলা। আমার হাতে বেশিক্ষণ টাইম ছিল না, তাই জন্য আমি 20 মিনিট চালটা ভিজিয়ে রেখেছি। এই যে ভিজিয়ে রাখার পর আর একবার ধুয়ে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপর হাঁড়িতে গরম জল দিয়ে তার মধ্যে একটু রিফাইন তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ এসব দিয়ে দিয়েছি, শাহি জিরা। তো তারপর গরম জলটা যেই ফুটতে থাকবে তখন চালটা দিয়ে দিতে হবে। যে আমার ভাতটা 80% রেডি হয়ে গেছে। তো তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব, যেটাকে বেরেস্তা বলে। তো পেঁয়াজটা একটু নুন দিয়ে ভেজে নেব আর একটু হালকা কামধনুর কালার দেব আমি এখানে। চলো পেঁয়াজটাকে ভালো করে মুচমুচে করে ভেজে নিই। যার যার বিরিয়ানি রান্নার ভিডিওটা দেখতে ভালো লাগবে তো বাড়িতে একদিন ট্রাই করে দেখতেই পারো, আশা করছি ভালোই হবে। তো এদিকে আমি ইন্ডাকশানে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি একটু হালকা। এই যে ভাতটা একটু হালকা বেশি বেশি মনে হচ্ছিল বলে আমি পেপারে একটু শুকাতে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা টেনে নেয়। তারপর তেলে আমি আলুটা কষিয়ে নিয়েছি, আলু কষাও আমার কমপ্লিট। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল যা যা থাকবে আর কি সব কিছু দিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে হবে। তো যখন একটু লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা পরিমাণ মতো লাগবে। এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে যা যা লাগবে আর কি, এর মধ্যে এখনও লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর টমেটো সস, আর লাগবে দই, বিরিয়ানি মশলা এসব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এটাকে। আর হালকা একটু কালার দিয়ে নেব এর মধ্যে। আর বিরিয়ানির জন্য যেটা লাগবে আর কি, আমি যেহেতু চিকেন বিরিয়ানি করছি তার জন্য এই চিকেনের লেগ পিসগুলো কি সুন্দর তাই না? তো চলো আমি দিয়ে নিই এর মধ্যে। এবার চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা আর দেব স্বাদ মতো লবণ। বিরিয়ানি রান্নায় কোনো রকম জল ব্যবহার করা হয় না। তো এই মাংসটা একটুও জল না দিয়ে যতটা তেলে সেদ্ধ করা যায় ততটাই ভালো। দেখতেই পাচ্ছ আমার মাংসটা প্রায় রেডি। চলো একটা পিতলের হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি চারিপাশটা। এর মধ্যে আমি রাইসটা দিয়ে নেব, তারপর চিকেনটাকে লেয়ারে লেয়ারে দেব। তো কি ভালো লাগছে, আমি যেহেতু খাই না আমার অতটা ভালো লাগে না। একটা কাপে আগে থেকে আমি গোলাপ জল আর কেওড়ার জলটা রেখেছিলাম, তো সেটাই আমি লেয়ারে লেয়ারে চামচে করে দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো রাইসটা দিতে থাকছি, আর সাথে দুটো সেদ্ধ ডিম দিয়ে দেব। এই দেখো রাইসটা দিতে দিতে আমার পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে, এখনও বেড়ে গেছে। তো কি করা যায়, চলো তো দেখি যাই হোক হবে। তো চলো এর মধ্যে এবার আমি মিঠা আতর ওইসব দিয়ে দিলাম, তারপর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি আর একটু বেরেস্তা যেটা করে রেখেছিলাম দিয়ে দেবো। আর আমি বাটিটা কী জন্য দিলাম বলো তো, এই যে দমটা দেব আমি, তার জন্য যে জলটা উপরে বাষ্প হয়ে আসবে সেই জলটা যাতে বিরিয়ানির মধ্যে না পড়ে, তো তার জন্য। চারিপাশটা আমার আটা দিয়ে লেপে নেওয়া কমপ্লিট। তো তারপর যেটুকু আমার বেড়ে গেছিলো সেটা আমি ওই কড়াই সেদ্ধ করে নেব।
তো এর মধ্যেও আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো জানি না কেন বিরিয়ানিটা আজকে খুব একটা ভালো হয়নি বলতে টেস্টটা ঠিকই ছিল, গোলাপ জলটা একটু বেশি হয়ে গেছিলো। তো চলো, কি আর করা যাবে, না আমার বর খেতে ভালোবাসে, ও খেয়ে নিয়েছে। তো বিরিয়ানিটা আমার গোলাপ জলের জন্যই নষ্ট, মানে কেমন একটা আমার মন খুঁতখুত করছিল আর কি আর করা যাবে, তাই না? তো এই যে বিরিয়ানিটা 20 মিনিট দম দিয়ে রাখতে হবে। দেখেছো দেখতে কত সুন্দর লাগছে, বাট আমার মন মতো হয়নি। তো চলো, কি আর করা যাবে, পরে একদিন আবার ট্রাই করা যাবে। এরমভাবেই বাড়িতে আমি বিরিয়ানিটা বানাই। তো তোমরা চাইলে একদিন বাড়িতে করে দেখতেই পারো, আশা করছি ভালোই লাগবে। গোলাপ জলটা পরিমাণ মতো দেবে, খুব ভালোই হবে। তো চলো, বিরিয়ানি রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।